আমির পছন্দের মাংসটা রাত 12টা বাজে রান্না করে খাওয়াইলাম। কেন খাওয়াইলাম না খাওয়াইলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, আর কিসের মাংস তাও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকালে মনটা ফ্রেশ করতে আসি আমি বারান্দায়। তো বারান্দায় দেখেন কত গাছগাছালি হয়ে রয়েছে। আর দেখেন আমার হাজব্যান্ড রাত প্রায় 2টা বাজে ও যে ঘুরতে গেছিলো তখন আসছে। আর আমি তো দুষ্টামি করতেছিলাম, আর অনেক কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড মানে হলো সকালবেলা মানে গতকালকে খাসির মাংস অর্ডার দিয়ে গেছিলো, মানে অর্ডার কি মানে একজন জবাই দিয়েছে, বলছে আমাদের 2 কেজি দিয়ে। তো আমি ওই যে গতকালকে ভিডিও দিয়েছিলাম যে ফাঁকিবাজি রান্না। দেখেন আমার হাজব্যান্ড কত কিছু নিয়ে আসছে বাচ্চাদের জন্য। আমার পছন্দের একটা ব্যাগ নিয়ে আসছে, বলছে তুমি অনেক টাকা অপচয় করো, তুমি সঞ্চয় করবে, একটা ব্যাগ রাখুন। মেয়েদের জন্য খেলনা আনছে, ছেলের জন্য বল আনছে, হাঁস আনছে। তো যাই হোক, তো এই তো মাংসটা গতকালকে মানে একজনে বলে গেছিল। তো আমার হাজব্যান্ড তো গতকালকে ছিল না, ঘুরতে গেছে। তো ভাবলাম যে ঘুরতে গেছে তো আমার রান্না একার জন্য রান্নার দরকার নাই, যে তোমার স্বামী পছন্দ করে খাসির মাংস অর্ডার দিয়ে আনছে। তারপরে যে বলছে, পরে বললো কি আজকে এসে পড়বো, ওদিকে থাকা যাবে না, যেহেতু তারা আপ ডাউনের গাড়ি নিয়ে গেছিলো। তো ভাবলাম আমার হাজব্যান্ড যেহেতু আস্তে আস্তে প্রায় রাত 2টা বাজে গেছে, তো যেহেতু গ্যাস ছিল না বাট, তারপর আমি আমি যে বললাম না যে দুপুরের জন্য শুধু একটা মুরগি রান্না করছি, অল্প একটু মুরগির মাংস একটা ভর্তা, তো দুপুরে খেয়ে ফেলছি। তো আমার হাজব্যান্ড যেহেতু আসার কথা ছিল না, তারপরও আসছে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি করে তরতাজা খাসির মাংস আছে, তো এই জন্য খাসি মাংস আর গুঁড়া মাছ ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পর সুন্দর করে খাসি আর দুটো এরকম হাতে মাখানো, যে তোমার পেঁয়াজ টেস্ট কাটা ছিল। তো ভাবতেছিলাম যে রান্না করে ফেলাই যায়, সে কটা ভাত খাবে শান্তি মতন। তো খাওয়াই হয় নাই, তো রান্নার জন্য করছি। তো আগামীকালকে খাবো, কারণ এসে হালকা পাতলা কিছু খাই ঘুমাই গেছে, প্রায় আস্তে আস্তে 2টা, অনেক টায়ার্ড লাগতেছিল যেহেতু গোসল টোসল করছে। আর এই জন্য আমি কাসকি মাছ রান্না করলাম, একবার হাতে মাখাই। খাসির মাংস রান্না করছি হাতে মাখাই, আমার অত ঝামেলা হয় না, কারণ সব কিছু আমি বেছে টেছে কেছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখেন কাসকি মাছগুলো চচ্চর করে করছিল। তো এই তো খাসির মাংসটা আমি বসাই দিলাম, বসাই দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিলাম, একবার পানি গুলছিল আর একটু সাথে পানিও দিছিলাম। দেওয়ার পরে তো গুঁড়া মাছটা একটু লাড়াচাড়া দিয়েছিলাম, খাসি মাংসটা কষাই নিলাম, পরে আলু আর মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষে পরে পানি দিয়ে দিই। বাড়ি থেকে আমার গুঁড়া মাছ চচ্চড়িটা গরম হয়ে গেছে। তো গুঁড়া মাছটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে খাসি মাংসটাও হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন হলো চুলা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে খাসি মাংসটা হয়ে দিছি। তো যাই হোক, বাচ্চাদের আবার একটু বিকালে চিকেন দিতেও একটা মানে আলু চিকেন দিয়ে মিক্স করে একটা বাচ্চাদের একটা ফ্রাই করে দিলাম। এই খাবারটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো যাই হোক, তো ছাদ বাগানের জন্য আবার কিছু জিনিস রেডি করতেছিলাম। এদিকে ডিমের খোসা রেডি করছি, কয়েকদিন ধরে গুছাইছিলাম। তো এগুলো গুছানোর পর আজকে রোদে দিয়ে দিছিলাম। ফাইনালি রোদে দেওয়ার পর ব্লেন্ডার করে গাছের গোড়ায় দিব, অবশ্যই আপনারা ভিডিও পাবেন। আর আমার ব্লগ ভিডিও অনেক কিছু শিক্ষণীয় আছে গাছের জন্য, তো দেখতে থাকবেন। আর এদিকে 20-25 দিন ধরে মানে সবজি পচানো পানিগুলো রাখছিলাম গাছে দেওয়ার জন্য, আর এদিকে বারান্দা গাছের জন্য একটু দিব। আর এগুলো ছাদে নিয়ে যাব, ছাদে পানিগুলো আমি ছেঁকে নিছি। তো নেওয়ার পর পানিগুলো মিক্স করে নিলাম, মিক্স করার পরে যে আমার গাছের গোড়া দিয়ে দিতেছিলাম। এগুলোকে অনেক উপকার হয়, দেখেন আমার বেগুন গাছে পোকা ধরছে। আর এদিকে পাখির ময়লাগুলো গাছের গোড়া দিয়ে দিতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।